আরব দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে এইভাবে আমার নবীর পিছনে অনেক সময় সমালোচনা করতা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। নবীজি যদি ধৈর্য ধারণ করতা না, সবর যদি করতা না, দ্বীনে ইসলাম রে কিভাবে রাসূলুল্লাহ জমিনে টিকাইয়া গেল। অনেক খাদিজারে রাসূলুল্লাহ বিবাহ করার পরে একদিন রাত্রির বেলা খুব পেরেশানির হালতে ঘরের মধ্যে বিছনার মধ্যে রাসূলুল্লাহ শোয়া অবস্থায় ইলা, কিন্তু কোনদিন রাসূলুল্লাহ খাদিজারে কোনদিন এইভাবে ফাঁসি সন্ন্যাম। হযরতে খাদিজাতুল কুবরারে আল্লাহর রাসূল একদিন মাত্র কইছেন, ওগো খাদিজা, কলিমার দাওয়াতের জন্য বাইরে গেছলাম, দূর জায়গার তাকে আসতে শরীরের মধ্যে আজকে কিছু বেদনা হইছে শরীরের মধ্যে। এক রাওয়ায়াত দেখলাম বলে খাদিজা নিজে রাসূলুল্লাহ কমজোর দেখিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা আমি কিছু মালিশ করিয়া দেই, আপনি বড় কষ্ট হইতে আজকে বুঝিয়ার বড় পেরেশানি হালত। যাই হোক, সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের দিকে নজর পড়ল, ধ্যান পড়ল খাদিজার। সামান্যতম ছোট্ট ছোট্ট কালো রঙের দাগ দেখিয়া খাদিজা চকুর পানি ছাড়ন। খাদিজা খান্দন আরম্ভ করন। রাসূলুল্লাহ জানান, খাদিজা তুমি কেনে খান্দ? বুঝলাম না গো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা আপনার মার আদর যত্ন তেমন পাইছেন না, জন্মর পূর্বে বাবা জমিন থেকে বিদায় হইছেন। আপনার চাচা আবু তালিবে জীবনে যতটুকু আপনার আদর যত্ন করছেন, খাদিজা জীবনে, হালিমায় জীবনে লালন পালন করছেন। হয়তো ছোটবেলা কোনো ধরনের শরীর মনে হয় কোনো রোগ হইছিল, ফসা জাতীয় কোনো রোগ হইছিল নি, ফুটলি জাতীয় কোনো রোগ হইছিল নি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরে কিছু দাগ গুলা দেখি আমি নিজে বড় খান দিয়ার আফসোস করিয়ার। আল্লাহর রাসূলে খাদিজার উত্তর দিলা, না গো খাদিজা, জীবনে আমার শরীরের মধ্যে এই ধরনের কোনো বেমার হইছে না, এই ধরনের কোনো বেমার নাই, কিন্তু শরীরের মধ্যে একটু তুমি দাগ দেখতে পাইছ, এগুলা একমাত্র কলিমার দাওয়াত দিতে কোনো জায়গার মধ্যে আমি পাথরের পর্যন্ত ইটা খাইছি, কোনো জায়গার মধ্যে মাটির মধ্যে আমারে ফেলাইয়া টানা হয়েছে, ও শরীরের মধ্যে কিছু আমার সামান্য তুমি দাগ দেখতে পাইছ। সুবহানাল্লাহ। এর জন্য কিন্তু রাসূলুল্লাহর মধ্যে কোনো আইব নাই। আল্লাহর রাসূলের মধ্যে কোনো আইব আছে? জি না, আইব নাই আল্লাহর রাসূলের কাছে। কিদাতুম মিনাল কমর, বুখারী শরীফের সেই হাদিসের একটি ইবারত, যে চন্দ্রের মধ্যে একটা দাগ আছে, আইব আছে, কিন্তু নবীজিরে উদাহরণ দিছেন চন্দ্রের টুকরা দিয়া, এক টুকরা আলগাই লইলে এই টুকরার মধ্যে কোনো আইব থাকে না। থাকবো নি কোন চাই? চন্দ্র দেখুন জানি মাঝখানে কিছু দাগ দাগ আছে, এক সাইড কাটি দিলে পুরা বেআইবদার হয়ে যাব, তখন আর কোনো আইব দেখা যাইব না। বলে আল্লাহর রাসূল দে আল্লাহ কোনো আইব রাখছে না, আপনার নবীর কোনো আইব নাই। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া মিশরের বাদশাহ আজিজ আসলা, আজিজ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মনে করছেন মিশরের বাদশার গোলাম মনে করিয়া দেশের মানছে বড় তানরে অবহেলা করতা, মিশরের মানছে বড় অবহেলা করতা, কইতা ই বাদশার গোলাম কলা কইতা, খুব বেশি অবহেলা করতাম। মিশরের বাদশার গোলাম মনোভাব নিয়ে তাদের জীবনের মধ্যে বড় অবহেলা করতাম, তেমন সম্মান দিতা না, বাদশার গোলাম কইয়া তারা ডাকাডাকি করতা। আল্লাহর যাতে ইউসুফ নবীরে কতটুক সম্মান মর্যাদাশীল জমিন আল্লাহ বানাইল, এমন অবস্থা হইল মিশরের জমিনের মধ্যে কহত সালে অভাবে দেখা দিল, এমন মহামারীয়ে দেখা দিল, এমন পর্যায়ে তারা পৌঁছিলা। আস্তে আস্তে তারা সম্পদ সারা বিক্রি করা আরম্ভ করলা। লইতারে লইতে লইতে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের অনেক পালিত প্রাণীগুলো বিক্রি করলা, অনেক সামান জিনিসগুলো তারা বিক্রি করলা। শেষে দেখা যায় হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কি করছেন, সারা তারার সামান লই লাইছেন, সারা সামান লই লিছেন। বুঝবাইতরা তারা অবহেলা করছে, গোলাম মনে করিয়া অবহেলা করছে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যে কোনো মানুষে বাবা অবহেলা করতে নাই, অমুক মানুষটাও রকম, অমুক মানুষটাও রকম, অমুক মানুষ কলা, এইভাবে সমালোচনার মধ্যে জীবনে আমরা যাইতাম না।
যদি আজকে এই মানুষের পিছনে যদি খালি সমালোচনা যদি আনি, মাশাআল্লাহ সবাই খালি জিন্দগির মধ্যে যদি বাবা সমালোচনা যদি আনিয়া থাকে, জানিয়া রাখবা যার পিছনে খালি সমালোচনা আনমো আর যারে জিন্দগির মধ্যে অবহেলা করমো, আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে জিন্দগির মধ্যে সম্মানী বানাইবা। আমি জেলা আছি ও ভাবে জমিনের মধ্যে রইম। এর লাগি সালাম একটি ইবাদত, যে ইবাদত ইয়া থাকছে গে নবীর একটি সুন্নত বাবা। সালামে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষটা দূর করিয়া থাকে। সালাম ইবাদতে দুইজনের মধ্যে উভয়ের বিবাদ পর্যন্ত মিটাইয়া থাকে। সালাম ইবাদতে মানুষ নিজে ছোট হয়ে যায়, আর সালাম ইবাদতে মানুষ সম্মানী মর্যাদাশীল হয়ে যায়। আল্লাহর রাসূল সালাম করছেন দুইজন ব্যক্তি, 3 নম্বর একজন ব্যক্তিকে সালাম জানাইছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সালামের জবাব দিছেন শুধু ওয়া আলাইকা। হওয়ার লগে লগে প্রশ্ন আসছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন ব্যক্তি আপনারা সালাম দিছেন, এত লম্বা করিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আর আমি আপনার সালাম এত লম্বা করিয়া দিলাম, আপনি সালামটা বড় আমার জবাবটা বড় বাট্টি করিয়া দিলাম। দুইজনে সালাম দিছেন, বাড়াইয়া জবাব দিছেন, আমি অত লম্বা দিলাম, অত বাট্টি কি বুঝতাম পারলাম না। নবীজি ফরমাইন, তোমার সালাম যতটুক আসলো ততটুক তুমি কইলাইছো, সালাম দিলাইছো, এতে বুঝা যায় সালাম অতটুক পর্যন্ত। আল্লাহর রাসূল ফরমাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অতটুক পর্যন্ত সালাম তুমি দিলাইছো, গতিকে আমি তোমার সালামের জবাব দিলাইছি ওয়া আলাইকা কইয়া। যার জন্য আল্লাহর বান্দাগান কথার প্রসঙ্গে যেহেতু আইছি, আমি একটা কথা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াতের ব্যাখ্যাতে একটা ঘটনা আনছেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একবার একটা খাওয়ার মেহমানদারির একটা ইন্তজাম করা হইল। এই দিন খুব বেশি খদু মানে লাউ গুলা পাকুয়ানি হইছিল। বাজারও আমরা ফানিলাও খাইলেন, ফানিলাও তে ফানিলাও আমরা খদু কই, বলা না লাউও কই খদুও কই। তে খুব বেশি খদু রান্ধ হয়েছে। লাউ দেখুন জানি প্রথমে বারোই আনলে যে মজা বাজারও আকর্ষণ থাকে, বাদে কয়েকদিন পরে বুড়া লাগি যায়, বলা না বুড়া লাগি যায়। লাউ কইতে আর একটা কথা মনে হইছে, মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ফনর কিতাব আছে যেটার নাম হইল নুরুল আনওয়ার। ওখানের মুসন্নিফ মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন বাজারে গেছেন, গিয়া দেখছেন বড় বড় লাউ, তান কিন্তু চিনেন না। মালিক রে কইছেন, ও ভাই এগুলা কি? বলে এগুলো হইল আত্মীর ডিম। আত্মীয় কোনোদিন ডিম দেন না, না আত্মীয় কোনোদিন ডিম দে না, তাই না আত্মীর ডিম কইয়া লইয়া আই গেছেন বাড়ি। আনার পরে দরের বিবিরে কইলা, গো বিবি, আজকে বাজার থাকি আচানক এক জিনিস পাইছি, আনছি। বলে কি? বলে আজকে বাজারও আত্মীর ডিম পাইলাইছি, সুন্দর করে ওগুলা পাক করো। ঘরের বিবিয়া কইলা, গো স্বামী, তোমার খে কইছি গুলা আত্মীর ডিম, এটা তো আত্মীর ডিম না, ইউ খাওয়ার একটা সবজি, এটা হইল গিয়ে খদুম। বলে না না, বিক্রেতা যে ব্যক্তি বিক্রি করছে সে কইছে এটা আত্মীর ডিম। বলে না, এটা হইল গিয়ে খদু মানে লাউ। বলে না, এই ব্যক্তি কইছে এটা হইল গিয়ে আত্মীর ডিম। বলে আপনি খেনে বারবার হয়, এই ব্যক্তি মিথ্যা কথা কইছে, মিছা মাতিছে। ওই সময় ঘরের বিবিয়ে হওয়ার পরে স্বামী উঠিয়া কইলা, মোল্লা জীবনে, বলে এটা হাসাও কইতরায়নি, আমি দেখছি সেই মানুষটা আসলো মুসলমান, আমি জানি মুসলমানে মিছা মাতে না। কতটুক শক্ত আকিদা মোল্লার জীবন যাবর কইতরা মুসলমানে মিছা মাতে না, এটা কিতা হইব আত্মীর ডিম। বুঝতে পাইছিল আত্মীর ডিম কইছে, তাই আত্মীর ডিম লইয়া আইছে। কতটুক শক্ত তা না আকিদা, যেন মুসলমানে মিছা মাতে না। আমরা মিছা মাতি নানি মাঝে 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 মাতি বলা নেন যে মাঝে মাঝে আমরা মিছা মাতি মাঝে মাঝে তোরা তোরা মনে করছেন। এক মেজাবে কইছিল, এই খাঁচা মারি চুরি করলে কিচ্ছু নাই, তাও থাবড়ার আগে এবু থাবড় হয়তো হইব। তোলা মিছা মাঝে মাঝে মাতিলে কিচ্ছু নাই মনে করছো না, আর একবারও মিছা মাতিতাম না। একটা ব্যতিক্রমে আই গেছে, তৌবা করতাম, এটা হইল গিয়া গুনাহ কবিরা।
আল্লাহর বান্দাগান এইভাবে বাদশা হারুন রশিদের বাড়ির মধ্যে লাউগুলা পাক করা হইছে। এর মধ্যে একজন ব্যক্তি বাইর হয়ে গেল, সে উঠিয়া কইল, আমি লাউরে কখনো পছন্দ করি না, আমি খাইতাম নাই। ইমাম আবু ইউসুফ সাহেব কইলা, ওবা তুই এমন একটা কথা কইলে লাউ পছন্দ করস না, তোরা দমলতর বিচার করিলে ইয়ার কইয়া গর গেছন, তার বাড়ি আনছন, চাইছন যে ব্যক্তি লাউ খাইতো না, কইছে পছন্দ করে না, এই ব্যক্তির ইউসুফ সাহেব চাইছন মানে কাতল করিলাইতাম। প্রশ্ন আসলো, ইউসুফ সাহেব আপনি খেনে কাতল করতা? বলে, যে ব্যক্তি লাউ পছন্দ করে না কইছে বড় বাদ কথা কইছে, আমার নবিয়ে বড় লাউ রে পছন্দ করতা, আর সে উঠিয়া কর লাউ পছন্দ করে না, এই ব্যক্তিরে আর জমিনও আমি রাখতে চাই আর না, এই ব্যক্তি থাকছে গিয়ে আমার নবীর দুশ্মন। সুবহানাল্লাহ। বুধবাইতরাই ইমা আবু ইউসুফ সাবর দেখরাই না আকীদা কত শক্ত, কত শক্ত আকীদা। আমার নবী লাউ পছন্দ করো আর সে কয় লাউ পছন্দ নিও না, এরে আর জমিনও রাখতাম না, শেষ। যেমনে সেই ফয়সালা শুনছে তারে হত্যা করা হয়ে যাইত, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হইছে, ভুল স্বীকার করছে, করিয়া কইছে আমি বুঝছি না যে আল্লাহর রসুলে বুঝিন বড় পছন্দ করতা লাউরে, আমি এখন কথা কইলাইছি, ভুল হয়ে গেছে, আমারে মাফ দেও। আল্লাহও মাফ দিতা, আমি জীবনে আর ইলা কইতাম নাই। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে তান বান্দাদের জানাইছেন, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, যখন তোমারে কোনো মানুষে সালাম দিব, সালামর জবাবটা সুন্দর করে তুমি তান লউঠাইও, সালামর জবাবটা সুন্দর করে আদায় করিও। খার কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছর সুন্দর করে মানে সালামর জবাবটা আমরা লৌটাইতাম। সালাম করা সুন্নত, সালাম আমরা এক মুসলমান আর এক মুসলমানে করি, ঠিক আছে, তবে করার মধ্যে একটা বেশকম আছে। সেও সালাম করি, সালামটা আমরা সুন্দর করে করতাম পারিও না, আর সেও আবার জবাবও দেই, জবাবটা আমরা সঠিক নিয়মে সুন্দর করি, সালামের জবাবও আমরা দেই না। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, সালাম দেওয়ার পরে তুমি তো সালামের জবাবটা সুন্দর করিল উঠাইও। একজনে কইলা আসসালামু আলাইকুম, জবাব আমরা দিতাম ওয়ালাইকুম আসসালাম। এই শুনতা, এই বুঝতা যে আমার সালামটা আমি সালাম দিসলে একজনে, বা আমি সালামটা দিসলাম তাই না আমার সালামের জবাবটা দিস, মানুষ খুশি হইতো। এর লাগে ওলা আমরা সালাম দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগান, এর লাগে আমরা সালাম যখন এক মুসলমানে করব, সালামের জবাবটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করতাম। তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, সালাম দেখলাম লম্বাও আছে বাট্টিও আছে। আমরা বেশিরভাগ রাস্তাঘাটে একজনে আরেকজনকে পাইলে আমরা সালাম দেই, ও বাট্টি করিও আমরা দিলাই সালাম, কারণ সালাম বাট্টি করে দিলে ওইব, কিন্তু যেন জবাব দিতা এন যদি বাদে লম্বা করি আমি দিলাম, আর তাই জবাব যদি পুরাপুরি যদি দেই না, তাই যদি সালামের জবাব যদি পুরা দিই না, তে হক আদা হইল না। এর লাগি সালাম বাট্টি করে দিছি হইছে, কিন্তু লম্বা সালামের মধ্যে সওয়াব বেশ, লম্বা সালামের মধ্যে সওয়াব বেশ। কিছু আগে আমি সালাম দিছি না নি আপনার তোর সামনে, কিছু লম্বা করে সালাম দিছিলেন, লম্বা করে সালাম দিছি। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া, নবীজিরে গিয়া ওলা সালাম দেওয়া হয়েছিল, নবীজি সালামের জবাবটা কিভাবে দিলাম। একজন ব্যক্তি গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সেই ব্যক্তির জবাবে জানাইছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াইয়া কইছে ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রাসূলের জবাব দিছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরো বাড়াইয়া দিছেন। যে যতটুকু সালাম দিছেন তার তা কি বাড়িয়া দিছেন আল্লাহর রাসূলে এই ব্যক্তির সালামের জবাব। তো বাড়াইয়া দিলাইনো রাসূলুল্লাহ ছুটো হয়ে গেছেন, কোন চাই ছুটো হয়ে গেছেন না, ছুটো হইছেন না। আমরা মনে করি সালাম দিলে মনে হয় আমি ছোট হয়ে গেছি,
জি না, সালাম যে দিছ নিন ছোট না, সালামর লাগি ছোট বড় সব সমান। বড় ছোটরও সালাম দিতে পারেন, ছোট বড়রও সালাম দিতে পারেন, কিন্তু কোনো বেশ কম নাই। সালাম যেন আগে দিবা, ফজিলত বেশ, ফায়দা বেশ, সব বেশ। আল্লাহ ই মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দিব। আর সালামর যখন এক মানুষে আদত করি লাইব সালাম দেওয়ার, তখন সে নিজে নিজে ছোটো হয়ে গেল। সবসময় মনে করবা আমি ছোটো, আমি একজন কমজোর মানুষ, দুর্বল সাধারণ মানুষ, আমিও ব্যক্তিরে সালাম দেই, ই মানুষ আমার তাকি বালা। বুঝেই শুনিবা, সালাম দেওয়ার পরে অটোমেটিক দিল আইজিবি ব্যক্তির, তখন ই মানুষ সবরে সালাম দিব, কইব আমি সালাম দেই, আমি সাধারণ মানুষ, আমি সব থাকি নিকৃষ্ট মানুষ, আমি সব থাকি দুর্বল মানুষ। ও ছোটো মনে করিয়া সালাম দিব, তো আল্লাহ তার জমিনও আল্লাহ সম্মান মর্যাদা আস্তে আস্তে বাড়াইয়া দেওয়া আরম্ভ করে দিবার। যেদিন ভিতরে ফকর আইজিব, ফকর ফকর বুঝাইছেন, তকব্বুরি তকব্বুরি আইজিব, আমি সব থেকে বেশি জানি, আমি সারা তাকি টেকা আল্লাহ, আমি সারা তাকি দর্নি, ওলা কোনো সময় আইবে নাই। ইলা যেদিন আইজিব ফখর আইজিব, ভিতরে ফখর করনেওয়ালারে আল্লাহ ভালো হয় না। আল্লাহ কইছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কইয়ার নিশ্চয় আমি আল্লাহ ফখর করনেওয়ালার আমি মহব্বত করি না, ভালো হয় না। লাগি ফখর জিনিসটা বালা নাই। ছাত্র জীবনে ছাত্র পড়িতে সময় যদি সে যদি একটু জিদ করে, হিংসা করে, এগুলো তার লাগি যায়। তার তাকে আমি বেশি বালা মার্ক উঠাইতাম, ক্লাস নম্বর 1 হইতাম, এটা তার লাগি জিদ করা ছাত্র জীবনে জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমি এতে জিদ হইতে গিয়ে হি জিদ নাই, এক জিদ আছে না নি বলে অগুরে মারিয়া ওখান থেকে খাদাই দিই, ইলা আছে না, ই জিদ নাই। ছাত্র জীবনে যদি কোনো ছাত্র যদি কয় তান তাকি বালা মার্কে আমি ভাস করতাম, নম্বর 1 হইতাম, এটা ব্যবহারে কোনো ছাত্র যদি জিদ করে, হিংসা করে, এটা তার লাগি যায়। আরেকটা হিংসা হইল জায়েজ আছে আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়া, যদি কেউ মনে আনে বলে আমার জিন্দগির মধ্যে এন তাকি বেশি আমি ইবাদত বন্দেগী করতে পারবো, কিন্তু এমনি কোনো ব্যাপারে, দন ব্যাপারে, নিজের শরীর ব্যাপারে, নিজের সৌন্দর্য ব্যাপারে আমি ফখর করার যেতাম না। যতটুক পারি জীবনে আমরা ছোট ইয়া নরম ইয়া চলার চেষ্টা করতাম। আল্লাহর রসুল রে আরব দেশের মধ্যে ওলা পর্যন্ত গালিগালাজ করছেন, পিছন দিকে রসুল্লাহর নেড়ে কমেন্ট করছেন, আবদুল্লাহর বেটা মোহাম্মদ, আবদুল্লাহর বেটা রাইন হইয়া পর্যন্ত হইছেন। এটা আসলো ইহুদি অকলর ভাষা, এটা আসলো ইহুদি অকলর ভাষা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা রাইন হইয়া ডাকিত। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন আয়াত নাজিল হয়ে গেছে, আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। ও ইমানদার হল, তুমি তাই আমার নবীরে রাইন হইয়া তুমি তাই ডাকিও না। এটা একটা সিড় ইহুদি হলর কিতাবত দেখলাম, শানে হাবিবুর রহমান কিতাব লেখছেন যে এটা তার আরবর মানুষের নবীজিরে নেগলেক্ট করিয়া রাইন হইয়া মানে কোনো সময় ডাকিত। হোক নাউযুবিল্লাহ, বুধ হইতরানি রাইন হইয়া আল্লাহর রসুল ডে। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু সাহাবী হলে কইতা, ইয়া রাসূলুল্লাহ আপনারে কত বড় বড় কথা হয়, আপনি দেখি ফিরিয়া কিচ্ছু কই না, আপনারে আদেশ করক, আমরা একটু শাস্তা করবো। নবীজি ফরমান বলে না, সবর। নবীজি কিতা কইছেন না, আজকে বুঝছে না, আর একদিন সে বুঝবো। হোক সুবহানাল্লাহ। وقال في آية الأخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطي ومحمد عربي أما بعد বিশাল দরজা সমাবেশ বালিয়া তাহফিজুল কোরআন নোরানি কওমিয়া মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি আওলাদে রসুল আলহাজ সৈয়দ জিয়াউর রহমান আশিকি সাহেব, সভাপতি পত্র মাদ্রাসা। আজকের এই মাহফিলের সহসভাপতি আলহাজ হজরত মৌলানা আলী আহমদ সাহেব, অধীক্ষক নুরানি কওমি আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার শিক্ষক তথা ছাত্রবৃন্দ, এলাকার সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। বালিয়া কান্দিগ্রাম এই এলাকাত একটা মাদ্রাসা 2015 ইংরেজি প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে আজকে এই জায়গার মধ্যে আমরা সব সমবেত হয়েছি। একটা সুযোগ পাইছি কোরআন হাদিসের আলোচনা শোনার। যে জায়গার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে জায়গার মধ্যে ধর্মীয় স্থান মসজিদ আছে, এই জায়গার মধ্যে বাৎসরিক একটা মাহফিল আয়োজন করা হয়। তবে বিশেষ করিয়া যে জায়গার মধ্যে শিক্ষা দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাৎসরিক একটা মাহফিল আয়োজন করা হয়। সবার কাছে দাওয়াত পৌঁছানি হয়, উলামায়ে কেরাম হকলের দাওয়াত ক্রমে আমরা সবাই হাজিরি দিই। তো অন্যান্য বৎসরের মতো নাই, এই বৎসর এই এলাকার যে মাদ্রাসা তাহফিজুল কোরআন কওমিয়া আলিয়া মাদ্রাসা, হাফিজিয়া ও মাদ্রাসা, এই মাদ্রাসার কমিটি শিক্ষক সবে বড় মেহনত করছেন, এলাকার তাকি হর নমুনা সহযোগিতা করছেন। যার জন্য এবার বহুত বড় আকারে মাহফিল আয়োজন করা হয়েছে। অন্যান্য বৎসর যে হারে প্যান্ডেল থাকে তার তাকি দ্বিগুণ বড় প্যান্ডেল বানানি হয়েছে। যার জন্য সেই মাহফিলে আমরা অংশগ্রহণ করছি। উলামায়ে কেরাম হল, সুইচ্ছা বহল সারা তসিবান বা দোয়া দিবা। কোনো এলাকাত কোনো বাড়িত আল্লাহর খাস মায়ার বন্ধ হলে যদি কদম রাখে, এটাত ফায়দা আছে। অলিয়কলে কদম রাখলে, অলিয়কল গেলে গিয়া দোয়া দিলে তাত ফায়দা হয়। বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। আর কোনো আলিম হকলে, বিশেষ করিয়া সাহেব হকলে, আল্লাহর মায়ার বন্ধ হকলে, অলি হকলে দোয়া দিলে এক এক জায়গাত যখন গিয়া উপস্থিত হয়, এক এক জায়গাত গিয়া কদম রাখেন, এরা দোয়ার বরকতে এলাকাত রহমত বরকত নাজিল হয়, এলাকাও উন্নত হয়ে যায়। আজকে এই জায়গাত বাইরা যে মেহমান হকল তশরিফ বা এরা এই মাদ্রাসা খবর শুনিয়া বা এই মাদ্রাসা ব্যাপারে সব কিছু জানিয়া বাইরা গিয়া যখন গল্প করবা, এই মাদ্রাসা সম্পর্কে আলোচনা করবা, তখন খালি কোনো মাদ্রাসার ফায়দা হইব না, আমরা এলাকারও সুনাম হইব, কঞ্চায়েত এলাকারও সুনাম হইব না না হইব। এর লাগি এক একটা এলাকার যদি এক একটা দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যদি থাকে,
তাহলেও মাদ্রাসাত ছাত্র ফড়িয়া যখন বাইরা যায় যাওয়ার পরে কইব আমি ও এলাকাত অমুক জায়গাত ফড়িয়া আইছি ও মাদ্রাসাত, তখন এই এলাকার নামটা আবার প্রচার হয়, এলাকার নামটা প্রচার হয়। আর আলিমকল যখন যাইবা এরাও গিয়া যখন নামটা উল্লেখ করবা বিভিন্ন জায়গায়, এটার তাকি এলাকার একটা প্রচার হয়, সুনাম হয়। যার জন্য মাহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন, আমরারে আল্লাহ বড় সুন্দর করে জমিনও বানাইয়া ফাটাইছেন। সূরা ইনফিতার একটা সূরা আছে, ও সূরার মধ্যে একটি আয়াতের ব্যাখ্যা দেখলাম, বিআইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা আমি দুনিয়ার জমিনও জেলা সুন্দর সুরত দিয়া, যারা সুন্দর সকলভাবে সকল সুরত দিয়া আমি জমিনও মানবজাত ইনসান ডে বানাইছি। ও আদম জাত, ও ইনসান জাত, তোমাতান ডে জেলা সুন্দর করে বানাইছি। ইলা আর কোনো মখলুকরে এত সৌন্দর্য আমি আল্লাহ দান করছি না। আমরারে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন, আমরারে বিবেক জ্ঞান আল্লাহ সব থেকে বেশি দান করছেন। যার জন্য আমরার বিবেক আছে, জ্ঞান আছে, আল্লাহ যতটুকু আমরারা দিছে ইলা অন্য জাতিরে অতটুকু দিছেন না আল্লাহ। এর জন্য আমার অনুরোধ রইল, মাহফিল ধারাবাহিক আরম্ভ হয়েছে, আমি কিছু সময় থাকবো। আমিও এলাকার ই মাদ্রাসাত আমিও খাদিম আসলাম প্রথম পর্যায়ে, সামান্য সময় আলোচনা কর্ম বিদায় লইলিম। পরবর্তী অতিথি হলাসত বাজার দেখছি যে বড় গুবাইছি, আজকুর বাজার এখান দেখা আছে নি সারা জয় বাজার দেখা আছে, বিশাল বড় বাজার হয়ে গেছে। একমাত্র মনে খালি কমল উঠিছে না, বেড কভার উঠছে না, আর সারাও আই গেছে বুঝাইছে। যার কারণে ও 2-3 চকুত পড়ছেন, আমি তো আর দেখি আইছি, আর সারা তো আই গেছি ইনশাল্লাহ। আপনারা বাজারও যারা আসন সময়টা নষ্ট না করিয়া, খাস করি আমার যুবক ভাইয়াই আপনারা আইয়া আস্তে আস্তে মাহফিল ভাইয়া সুন্দর ইয়া মহফিলের একটা সৌন্দর্য আছে। সারা যদি আমরা মহফিল একসাথে সুন্দরিয়া বসি, বাইরা মানুষে দেখবো। বিশেষ করে প্রথমে আমরা এলাকার যুবক ভাইয়া, এলাকার আশপাশ প্রতিবেশী যারা আছে, আমরা সারা মহফিলে অংশগ্রহণ করি। পরবর্তীতে বাইরা প্রচুর মানুষ আসবা দূর দূরান্ত তাকিয়া, এটা মানুষ বেশিরভাগ 7টা-8টার ঘরে আইবা। তখন মানুষ যখন মহফিলর দিকে বেশি আওয়া আরম্ভ হইবা, আমরা দেশের মানুষ কিছু উঠিয়া জায়গা দিতাম, আমরা সম্মান দিতাম না বঞ্জায় সম্মান দিতাম, তখন আমরা জায়গা দিলেই মারে। এখন প্রথম অবস্থায় আমরা সারা ইয়া মহফিলা জমাত হইলে মাহতারাম হাজিরিনে কেরাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থাকি 2 জায়গার থেকে 2টা আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি।